কল্পনা করুন আপনি একদিন ঘুম থেকে উঠে দেখলেন চারপাশ একদম নিস্তব্ধ, কোনো গাড়ি হর্ন নেই, কোনো মানুষের কোলাহল নেই। পৃথিবী থেকে 800 কোটি মানুষ এক নিমিষে গায়েব হয়ে গেছে। কোনো যুদ্ধ বা ধ্বংসলীলা নয়, স্রেফ জাদুকরীভাবে আমরা সবাই উধাও। এর ঠিক পরের মুহূর্ত থেকে এই গ্রহে বইকে শুরু হবে এক মহাকাব্যিক পরিবর্তন। প্রথম কয়েক ঘন্টার মধ্যে অর্ধেক পৃথিবী এক ভুতুরে অন্ধকারে ডুবে যাবে। পাওয়ার প্ল্যান্টগুলোতে জ্বালানি শেষ হয়ে যাওয়ায় বিশ্বের সব বাতি একসাথে নিভে যাবে। মহাকাশ থেকে দেখা যাবে পৃথিবীর এক পাশ অন্ধকারে ডুবে গেছে। এরপর শুরু হবে এক মর্মান্তিক অধ্যায়। ঘরের ভিতরে আটকে পড়া কোটি কোটি পোষা প্রাণী এবং খামারের পশুরা খাবারের অভাবে হাহাকার করবে। যারা কোনোভাবে বাইরে বের হতে পারবে তারা শুরু করবে বেঁচে থাকার এক আদিম লড়াই। মাত্র কয়েক সপ্তাহে আমাদের সাজানো শহরগুলোতে রাজত্ব শুরু হবে নেকড়ে, বাঘ এবং বন্য কুকুরদের। কয়েক মাসের মধ্যে পৃথিবীর প্রতিশোধ শুরু হবে। ড্রেনেজ সিস্টেম বন্ধ হয়ে যাওয়ায় নিউ ইয়র্ক, লন্ডন বা ঢাকার মতো শহরগুলোর নিচের রাস্তাগুলো পানিতে তলিয়ে যাবে। আমাদের তৈরি পিচ ঢালা রাস্তাগুলো ফেটে সেখানে মাথাচাড়া দিয়ে উঠবে ঘাস আর লতাপাতা। এক বছরের মধ্যে ফুটপাতের ফাটল থেকে গাছ বেরিয়ে আসবে, আর 5 বছরের মধ্যে পুরো শহরগুলো হয়ে উঠবে এক একটি কংক্রিটের জঙ্গল। কয়েক দশক পর আইফেল টাওয়ার বা স্ট্যাচু অফ লিবার্টির মতো বিশাল স্থাপনাগুলোতে মরচে ধরে সেগুলো হুড়মুড় করে ভেঙে পড়বে। মানুষের তৈরি হাজার হাজার স্যাটেলাইট কক্ষপথ থেকে বিচ্যুত হয়ে আগুনের গোলা মতো আছড়ে পড়বে শান্ত পৃথিবীতে। শত শত বছর পর আমাদের বড় বড় সব বাঁধ ভেঙে যাবে, ফলে নদীগুলো ফিরে পাবে তাদের আদি পথ। বড় বড় জাহাজ না চলায় সমুদ্রগুলো আবার মাছে ভরে উঠবে। তিমির সংখ্যা বৃদ্ধি পাবে বহুগুণ। 10,000 বছর পেরিয়ে গেলে পৃথিবীতে মানুষের কোনো দৃশ্যমান চিহ্নই আর অবশিষ্ট থাকবে না। আমাদের তৈরি আকাশচুম্বী দালানগুলো ধুলোয় মিশে মাটিতে নিচে চাপা পড়ে যাবে। শুধু গিজার পিরামিড বা চীনের মহাপ্রাচীরের মতো পাথরের স্থাপত্যগুলো আরো কিছুকাল টিকে থাকতে পারে। আর থেকে যাবে আমাদের ফেলে যাওয়া কোটি কোটি টন প্লাস্টিক ও কাঁচ, যা মাটির গভীরে কয়েক লাখ পর্যন্ত সাক্ষ্য দিবে যে এখানে একসময় এক সভ্যতা বাস করত। সবশেষে একটা সত্যই সামনে আসে, পৃথিবী আমাদের ছাড়াই খুব সুন্দরভাবে নিজেকে সারিয়ে তুলবে। প্রকৃতি তার হারানো রূপ ফিরে পাবে কয়েক গুণ বেশি উজ্জ্বলতায়। কিন্তু আমরা কি এই গ্রহকে ছাড়া এক মুহূর্ত টিকে থাকতে পারবো? পৃথিবী আমাদের প্রয়োজন বোধ করে না, বরং আমরাই পৃথিবীতে আশ্রিত। তাই আমাদের এই ঘরকে বাঁচিয়ে রাখার দায়িত্ব কি তবে আমাদেরই নয়? এই বিষয়ে আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন এবং এই ধরনের আরো ইন্টারেস্টিং ভিডিওর জন্য আমাদের সাথেই থাকুন।